অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ৫। সকল ছাত্রছাত্রী ক্লাসরুমে বসে আছে, চারপাশ হালকা গুঞ্জনে ভরে উঠেছে। ক্লাস শুরু হতে এখনও মিনিট ১০ বাকি। অলিভিয়া আর তার ফ্যাশন সচেতন বন্ধুরা নিজেদের মধ্যে ফিসফিস করছে আর নতুন করে ইনায়াকে অপমান করার ছক আঁকছে। কথা বলার ফাঁকে তারা সামনে তাকিয়ে দেখে দরজা দিয়ে ইনায়া ঢুকছে। আজ তার গায়ে মার্জিত পার্পেল লং ড্রেস, সাথে হালকা ধূসর হিজাব। এই সাদামাটা সাজে এনায়াকে আরও শান্ত, পরিপাটি আর আত্মবিশ্বাসী লাগছে। তার এই সাবলীল সৌন্দর্য নিঃশব্দে সবার চোখে পড়ে। অলিভিয়া ও তার বন্ধুরা ইনার এই সাধারণ অথচ অনন্য সাজ দেখে নাক ছিটকায়। তাদের কাছে সৌন্দর্য মানে বাহারি পোশাক, দামি ব্র্যান্ড আর ঝলমলে সাজ। মনের সৌন্দর্য, বিনয় কিংবা ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য তাদের কাছে তুচ্ছ। ইনায়া প্রতিদিনের মতো লাস্ট বেঞ্চে যেতে চাইলেও আজ সেখানে দু একজন মেয়ে বসা থাকায় তাকে বাধ্য হয়ে সামনের বেঞ্চে বসতে হয়। ক্লাস শুরু হয়ে গেছে, ম্যাডাম নিজের মতো পড়াচ্ছেন। এদিকে অলিভিয়া পেছনের এক মেয়েকে চোখের ইশারায় কিছু নির্দেশ দেয়। মেয়েটি ব্যাগ থেকে একটা বড় কাগজ বের করে, তাতে মোটা অক্ষরে লেখা বুক মি ফর এ নাইট। নিঃশব্দে সাবধানে সেই কাগজে আঠা লাগিয়ে ইনায়ার পিঠে সেঁটে দেয়। ম্যাডাম ক্লাস শেষ করে বেরিয়ে যাওয়ার পর ইনায়া চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। তার পা ফ্লোরে পড়ার সাথে সাথেই পেছনে শুরু হয় হাসির ঝড়। কেউ ফিসফিস করে, কেউ আবার জোরে জোরে বলে ওঠে, এক রাতের দাম কত। বিদ্রুপে ভরা সেই শব্দগুলো যেন চারিদিক থেকে ইনায়াকে ঘিরে ফেলে। সে বিভ্রান্ত, কেন সবাই এমন কথা বলছে কিছুতেই বুঝতে পারছে না। মাথা ঝিমঝিম করছে তার। সবার এই বিদ্রুপে কোনো রকম পাত্তা না দিয়ে সে সামনে এগিয়ে যায়। কখন যে সে বাস্কেটবল কোর্টে চলে এসেছে নিজেও টের পায়নি। এদিকে এরিক আর তার বন্ধুরা খেলায় ব্যস্ত। হঠাৎ এরিকের চোখ পড়ে ইনায়ার দিকে। তখনই তার মস্তিষ্কে সেই পুরনো অপমানের দৃশ্য, সবার সামনে ইনায়ার থাপ্পড় তার চোখে ভেসে ওঠে। রাগে ক্ষোভে সে বলটা শক্ত করে চেপে ধরে, ইনায়ার দিকে ইশারা করে ছুঁড়ে মারে। মুহূর্তেই বলটা গিয়ে লাগে ইনায়ার নাকে। তীব্র ব্যথায় সে কুঁকড়ে ওঠে, নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে ইনায়া ভেঙে পড়ে, রক্তে ভেজা রুমাল চেপে ধরে, নিঃশব্দে কান্না করতে থাকে। চারপাশের নিস্তব্ধতায় শুধু তার নিঃশ্বাস আর কান্নার শব্দ ভেসে ওঠে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক ঠান্ডা মেয়েলি কণ্ঠ, ইজ দ্যাট ইয়োর ফেভারিট প্লেস? মেয়েটি সামনে এসে দাঁড়াতেই ইনায়া তার দিকে তাকিয়ে থাকে। ফর্সা বর্ণ, পরনে হালকা নীল ক্রপ টপ আর ফিটিং জিন্স, খোলা চুল, হাতে ছোট স্লিং ব্যাগ, পায়ে সাদা স্নিকার্স। মেয়েটি ইনায়ার চোখে চোখ রেখে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তুমি জানতে চাও কেন তারা তোমার সাথে এমন আচরণ করে? ইনায়া কেবল মাথা নাড়ে। মেয়েটি হালকা হাসে, তুমি এই পরিস্থিতির শিকার হচ্ছ শুধুমাত্র আমাদের মিডিয়ার জন্য। ইনায়া বিস্মিত হয়ে মেয়েটির কথা শুনতে থাকে। মেয়েটি এক পলক ইনায়ার দিকে তাকিয়ে আবার বলে, আমাদের দেশের মিডিয়াগুলো তোমাদের সম্পর্কে ভয়াবহ সব গল্প ছড়ায়। প্রতিদিন খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় তোমাদের টেররিস্ট হিসেবে দেখানো হয়। এ কারণেই এই ইউনিভার্সিটির অনেকেই ভাবে তুমি তাদের ক্ষতি করতে এসেছো। তুমি নাকি টেররিস্টদের দলে। ইনায়া শান্ত গলায় বলে ওঠে, প্রথমত সব ধর্মেই ভালো খারাপ মানুষ আছে। আমি যদি কোনো ভুল করি তার দায় আমার ধর্মের নয়। পৃথিবীর কোনো ধর্মই খারাপ কিছু শেখায় না। আমি জানি না কেন পশ্চিমা মিডিয়াগুলো ইসলামকে এত খারাপভাবে তুলে ধরে। হয়তো তারা শুধু সেই অংশটাই দেখায় যেটা তাদের কাজে লাগে। প্রতিটি মুদ্রার দুইটা পিঠ থাকে। তারা কেন ইসলামের ভালো দিকগুলো আড়াল করে রাখে জানি না। তবে এটুকু বলতে পারি, আমি যদি কোনো অন্যায় করি তার দায় আমার, ধর্মের নয়। ইউএসসি লাইব্রেরি। এনায়া ডেস্কে বসেছিল, হাতে ইয়াদুস সালিহিন এর ইংরেজি অনুবাদ। বইটা এক কোণায় রাখা। কাজের ফাঁকে ফাঁকে সে হাদিসের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছিল। ইউএসসিতে সে সেন্ট্রাল সায়েন্সে পড়ছে আর লাইব্রেরিতে পার্ট টাইম কাজ করে। চারপাশে নীরবতা বিরাজ করছে, শুধু কিবোর্ডের টিপ টিপ শব্দ। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢোকে এরিক। তার গায়ে ব্র্যান্ডেড কালো শার্ট, উপরে হালকা ফিটিং প্রিমিয়ার ব্লেজার, পরনে ক্লিন ডার্ক ব্লু ডিজাইনার জিন্স, পায়ে সাদা দামি স্নিকার্স, হাতে মিনিমাল সিলভার ব্রেসলেট আর ঘড়ি, আরেক হাতে কালো কফির কাপ। চুল নিখুঁতভাবে সেট করা, চোখ দুটো একেবারে অনুভূতিহীন, ঠান্ডা, গভীর। এনায়ের মনোযোগ তখনও কাজে, কিন্তু এক গম্ভীর কণ্ঠস্বর তার কানে বাজে, তুমি এখানে কি করছো? এনায়া ধীরে চোখ তুলে তাকায়, দেখে এরিক তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে। ইনায়ার নির্লিপ্ত স্বরে জানায়, আমি পার্ট টাইমার হিসেবে এখানে জয়েন করেছি। এরিক হালকা ঠোঁট বাঁকিয়ে বলে, ইন্টারেস্টিং, ডিডন্ট থিঙ্ক আই ডিড সি ইউ হেয়ার।
ইনায়া কোনো গুরুত্ব দেয় না, আবার কাজে মন দেয়। এরিকের একদমই সহ্য হয় না যখন কেউ তার কথা উপেক্ষা করে। তার অহংকারে যেন আঁচড় পড়ে, বুকের ভেতরটা কেমন টনটন করে ওঠে। চোয়াল শক্ত করে ঠোঁট কামড়ে সে ধীরে ধীরে বলে ওঠে, লেটস সি হাউ লং ইউ লাস্ট বেবি গার্ল। ইনায়া কোমল স্বরে বলে ওঠে, আপনি কি এখানে আমাকে থ্রেট দিতে এসেছেন? এরিক একটু হেসে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, নোপ, একদমই না। আমি এখানে কিছু বই নিতে এসেছি, লাইক ডার্ক রোমান্স। আই এম বোর্ড আউট অফ মাই ড্যাম মাইন্ড। ইনায়া হালকা চমকে ওঠে, ডার্ক রোমান্স? আই ডিডন্ট এক্সপেক্ট সামওয়ান টু আস্ক দ্যাট হেয়ার। এটা নাও, হ্যান্ডি ক্যাডেলিন। তবে সাবধান, তোমার মতো ইনোসেন্টদের জন্য এই বইটা একটু বেশি ডার্ক হতে পারে, কিন্তু একবার শুরু করলে থামতে পারবে না। ডার্ক রোমান্সের আসল স্বাদ পেতে চাইলে আমাকে গাইড হিসেবে রাখতে পারো। এই বইগুলোতে ভিলেন যেভাবে হিরোইনকে প্লেজার দেয়, আই লাইক দ্যাট, ঠিক সেই রকম ইন্টেন্স, আনস্টেবল ভাইব। সেটা তোমারও পছন্দ হবে বেবি গার্ল। ইনায়া বইটা পাশের চেয়ারে ছুঁড়ে ফেলে চোখে মুখে তার বিরক্তি ফুটে ওঠে। ছি, তুমি সবসময় এমনভাবেও কথা বলো কেন? এরিক ঠোঁটে দুষ্টু হাসি টেনে গলার স্বর একটু নিচু করে বলে, সব সময় তো আর সোজা পথে হাঁটা যায় না বেবি গার্ল। আর তোমার এই ইনোসেন্ট রিয়াকশন, এটাই তো আমাকে আরও টিস করতে বাধ্য করে। অ্যাডমিট ইট, তুমি একটু হলেও কিউরিয়াস হয়েছো। বাট ট্রাস্ট মি, এই বইটা পড়লে তোমার ভিউ বদলে যাবে। এরিকের মুখে এমন নির্লজ্জ কথা শুনে এনায়া মুহূর্তেই থমকে যায়। মনে মনে অবাক হয়ে ভাবে, একজন মানুষ কতটা বেপরোয়া, কতটা অসভ্য হতে পারে। সেটা এরিক অ্যাডফোর্ডকে না দেখলে বিশ্বাসই হতো না। এরিক বইগুলো হাতে নিয়ে লাইব্রেরির কোনার টেবিলে গিয়ে বসে। একটা বই খুলে পড়তেই তার চোখ আটকে যায়। ভাষার গভীরতা, অনুভূতির তীব্রতা, চরিত্রগুলোর টানাপোড়েন যেন তার ভেতরে সব কিছু নাড়িয়ে দেয়। মুহূর্তে সে উত্তেজিত হয়ে পড়ে। বইয়ের প্রতি পাতায় শব্দের ভেতর সে নিজেকে হারিয়ে ফেলে। নিঃশ্বাস ভারী হয়ে আসে, আঙুল দিয়ে বইয়ের কোণ চেপে ধরে, যেন শব্দগুলো তাকে জড়িয়ে ধরছে। কফির কাপটা সরিয়ে দিয়ে সে পুরোপুরি বইয়ের জগতে ডুবে যায়। এই সময় এনায়া বই সাজাতে সাজাতে হঠাৎ লক্ষ্য করে এরিকের চোখ বইয়ের পাতায় নেই, যেন অন্য কোনো জগতে, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। এনায়া ভ্রুকুচকে বলে ওঠে, সি, এটা লাইব্রেরি, বিহেভ ইয়োরসেলফ। এরিক চমকে ওঠে, বইটা বন্ধ করে হাসার চেষ্টা করে বলে, ডিডন্ট রিয়েলাইজ দ্য স্টোরি উড হিট দ্যাট হার্ড। এনায়া চোখ ঘুরিয়ে চলে যায়, কিন্তু মনে মনে ভাবে, আস্তাগফিরুল্লাহ, এই ছেলে একেবারে সীমানা জেনে বসে আছে। সন্ধ্যা নামতেই দ্য ক্যালিফোর্নিয়া ক্লাবের ঝলমলে আলোয় একে একে ভিড় জমায় শহরের বড়লোক পরিবারের বিগড়ে যাওয়া তরুণ তরুণীরা। দিনের বেলায় ক্লাবটা যতটা নিস্তব্ধ, রাতের বেলায় ঠিক ততটাই জমজমাট। ডেস্কের উপর সারি সারি দামি হুইস্কি, স্কচ, টেকিলা, কনিয়াক আর প্রিমিয়াম ওয়াইন যেন অপেক্ষায় থাকে নতুন গল্পের। সবার নজর কাড়ে সেই বিখ্যাত দ্য ম্যাককালন লিকুইড 55 ইয়ার্স ওল্ড সিঙ্গেল মল্ট স্কচ হুইস্কি, যার দাম শুনলে অনেকেরই মাথা ঘুরে যায়। ইউনিভার্সিটি শেষে এরিক আর তার বন্ধুরা প্রায়ই এখানে আড্ডা জমায়। আজও বার স্ট্যান্ডের সামনে বসে গ্লাসে গ্লাসে ড্রিঙ্কস আর হাসি ঠাট্টায় মেতে উঠেছে তারা। এরিক হঠাৎ গম্ভীর হয়ে বলে, শালা প্রতিদিন এই মদ মেয়ে সব কিছু এখন বড্ড বোরিং লাগে। স্যাটিসফ্যাকশন ফিল করতে লাইফে নতুন কিছু দরকার। অ্যারেন চোখে একরাশ দুষ্টু হাসি নিয়ে বলে, তাহলে চল ইন্টারেস্টিং কিছু করি। এরিক অবাক হয়ে জিজ্ঞেস করে, কি করতে বলছিস? অ্যারেন একটু বাঁকা হাসি দিয়ে বলে, আমাদের ক্লাসের সেই ব্যাকডেটেড মেয়েটা ইনায়া। এরিক বিরক্ত হয়ে বলে, তাকে দিয়ে আমি কি করব? অ্যারেন কাঁধ ঝাঁকিয়ে বলে, কেন, তার সাথে প্রেম করবি? অ্যারেক বাঁকা হেসে বলে, তোর মাথা খারাপ হয়েছে নাকি? ওই ব্যাকডেটেড মেয়েটার সাথে আমি প্রেম করব? শি ইজ নট মাই টাইপ। অ্যারেন ধৈর্য ধরে বলে, রিল্যাক্স, প্রেম করতে কে বলেছে? তুই শুধু মেয়েটাকে নিজের প্রেমের জালে ফাঁসাবি। ভাব, এটাই তো থাপ্পড়ের বদলা নেওয়ার পারফেক্ট সুযোগ। অ্যালেক্স একটু চিন্তিত হয়ে বলে, আমার মনে হয় না মেয়েটা ফাঁসবে। সে মুসলিম, মুসলিম মেয়েরা সহজে ছেলেদের কাছে ঘেঁষতে দেয় না। এই চ্যালেঞ্জটা নিলে হেরে যাবি।
এরিক গ্লাসটা হাতে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, এরিক অ্যাসফোর্ড আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জে হারিনি, এটাতেও হারবে না। ওই মেয়েকে যদি আমার পেছনে না ঘুরিয়েছি, তো আমার নামই এরিক অ্যাসফোর্ড না। আমায় সবার সামনে থাপ্পড় মেরেছিল না? এবার ওকে এমনভাবে আমার প্রেমের জালে ফাঁসাবো যে ও নিজেই পুরো ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে বলবে, আমি এই এরিক অ্যাসফোর্ডকে ভালোবাসি।